দর্শক, এবার একটু কথা বলতে চাই দেশের ফুটবল নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হবেন হাবিবুর রহমান হাবিব। আমরা তার সঙ্গে আসলে কথা বলবো সাফকে সামনে রেখে বাংলাদেশ দলের সম্ভাব্য প্ল্যানিং কি হতে পারে, কেমন খেলতে পারে বাংলাদেশ। ইতোমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাবিব। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাকে আমন্ত্রণ 21 স্পোর্টসে। হাবিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই, আমরা দেখছি থমাস ডুলি এই মুহূর্তে বাংলাদেশের ডাগ আউটে যুক্ত হয়েছেন। তার প্রোফাইল বেশ রিচ বলা হচ্ছে। সামনে সাফ, এই অল্প সময়ের মধ্যে তিনি কি পারবেন বাংলাদেশকে 23 বছর পর সাফের যে টাইটেলটি সেটি পুনরুদ্ধার করার মাস্টার প্ল্যান দিতে, বা তার শীর্ষদের সেই টোটকাকে তিনি দিতে পারবেন? কি মনে হয় আপনার কাছে? দেখেন, টাইটেল জিনিসটা আসলে অত না। শুরুতেই আমরা যদি টাইটেল টার্গেট করে ফেলি যে এখনই আসছেন, এখনই আমাদেরকে টাইটেল জিততে হবে, যে কোনো প্রজেক্টের শুরুটা হয় আসলে একটা বেটার সেট আপ দিয়ে। উনি যেভাবে কাজ করছেন বা যেভাবে সেট আপ দিচ্ছেন, আমি অন্তত ওনার কাজে বা ওনার স্টাইল, উনি যেই কথাগুলো বলছেন বা আসার পর থেকে যেভাবে অ্যাপ্রোচ করছেন যে আমাদের স্ট্র্যাটেজি কেমন হবে, বা আমাদের দলীয় মূল্যবোধ হবে আর্জেন্টিনার মতো, অ্যাটাক হবে ফ্রান্সের মতো, ডিফেন্ডিং হবে স্পেনের মতো, বা এই টাইপের যে উনি ব্যাপারগুলো আসলে আমাদের এই ফুটবলে ইনজেক্ট করতে চাচ্ছেন, মডার্ন ফুটবলের এই ব্যাপারগুলো, এতেই আমার কাছে অ্যাটলিস্ট এটা মনে হয় যে উনি সঠিক ট্র্যাকেই আছেন দেশীয় ফুটবল নিয়ে। এবং আমাদের প্লেয়ার রিক্রুটমেন্ট যেটা, সেটাও আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো শুরু। যে কোনো জিনিসের স্পোর্টিং প্রজেক্টের শুরুটা যখন ভালো হয় তখন সেটাকে আসলে টাইম দিতে হয়। আর উনার অনেকগুলা টক শো ইন্টারভিউ আমি দেখছি, ওনাকে আমার কাছে টেকনিক্যালি বেশ সাউন্ড এবং একজন অভিজ্ঞ মানুষ মনে হয়েছে। সো দেশের ফুটবলের এই চেঞ্জেস এর জন্য এই ধরনের কোচিং প্রোফাইল বা আগে যাদের বাইরে কাজ করার খুব ভালো অভিজ্ঞতা আছে, তারা যখন আসছেন, আমরা আশা করতে পারি যে এই টুর্নামেন্টটা বাংলাদেশের একটা চেঞ্জেস এর ঝলক হইতে পারে। সাফটা এটা একটা প্ল্যাটফর্ম হইতে পারে উনার নিজেকে জানান দেওয়ার। এবং আমি খুব আশাবাদী যে মানে উনি যে থটস বা আইডিওলজি আমাদের দেশীয় ফুটবলে ইনজেক্ট করতে চান এবং সেই অনুযায়ী যে প্লেয়ার রিক্রুটমেন্টটা চলছে, এটাতে আমি আসলে বলতে পারেন খুব বেশি এক্সাইটেড, বা আমি আরো বেশি রিসার্চ করতেছি, বিশেষ করে প্লেয়ার প্রোফাইল গুলা আমাদের কারা কারা স্কোয়াডে যেতে পারেন, বা কারা কারা ভালো করছেন আগে এবং সামনে কারা ভালো করতে পারেন, এবং যাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে বাইরে থেকে তাদের ব্যাপারেও একটু জানাশোনার চেষ্টা করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশীয় ফুটবলটা ট্র্যাকেই আছে, এবং আমরা যদি লোকাল থেকে আরো কিছু ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামটা চালু করতে পারতাম, এবং সেই ব্যাপারে যদি উনাকে আসলে স্বাধীনতা দেয়া যায়, একটা কাজের পরিবেশ দেওয়া যায়, এবং একটা ট্রায়াল সিস্টেম যদি করা যায়, ফুটবলার ট্রায়াল, এবং সেটা যদি উনি পর্যবেক্ষণ করেন। দেখেন, বার্সেলোনায় আসার পরে হ্যান্সি ফ্লিক কিন্তু শুধু মূল দল নিয়ে কাজ করছেন, ব্যাপারটা এরকম না। হ্যান্সি ফ্লিক বার্সেলোনায় একাডেমি সিস্টেম গুলোকেও ভালো এক্সপ্লোর করে থাকেন, আমি দেখেছি সেটা। এবং উনি বি টিমের ট্রেনিং, আন্ডার 19, 17 এই সমস্ত টিম গুলারও ট্রেনিং এবং ম্যাচ উনি দেখে থাকেন। অর্থাৎ উনি পাইপলাইন রেডি করার যে চিন্তাটা করেন, আমি চাচ্ছি যে এই কাজের যদি একটা মানে আহ, মানে পাইপলাইন তৈরির এই কাজে যদি আমরা টমাস ডুলিকে আসলে ইনক্লুড করতে পারি আমাদের দেশীয় ফুটবলের সাথে, তাহলে মনে হয় লোকাল থেকেও, রিক্রুটমেন্টের পাশাপাশি লোকাল থেকেও হয়তো আমরা ভালো ডিসকভারি পেয়ে যাব। ভালো ফ্যাসিলিটি পাইলে অনেকে হয়তো ভালো ফুটবলার হয়ে উঠতে পারে আসলে। হাবিব, আরেকটি প্রশ্ন আসলে আপনার এই কথার সঙ্গে জুড়ে দিতে চাই। আমরা দেখেছি হাবিয়ার কাবরেরা বেশ সময় বাংলাদেশকে সার্ভ করেছেন। এখন দেখতে পাচ্ছি টমাস ডুলি, তিনি আসলেন। কিন্তু কোচ পরিবর্তন হয়, কিন্তু বাংলাদেশের আসলে ওই র্যাঙ্কিংয়ের জায়গা পরিবর্তন হয় না। সমস্যাটা আসলে আমাদের কোথায় এখন? আমিও তো শুরুতেই অ্যান্সারটা দিছি, আমাদের পাইপলাইনগত সমস্যা আছে। এরপরে আরো যে বড় সমস্যাটা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটি আর বাজেট। দেখেন, ক্রিকেটের পেছনে আমাদের যে বাজেট, আমরা ফুটবলে কি সমানুপাতিক সেই বাজেটটা পাচ্ছি কিনা, এবং সেটার যথাযথ প্রয়োগ এবং ব্যবহার হচ্ছে কিনা, এই ব্যাপারটা আমি অতটুকু জানি না। মানে আমার কাছে এর ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য নেই। এখন ফুটবলে যদি আমরা, আমাদের ফুটবলের আগ্রহ কিন্তু প্রচুর, কিন্তু সেই অনুযায়ী আসলে মানে ফুটবলার হইতে হবে, ফুটবলার হয়ে জীবিকা নির্বাহ করা পসিবল। ক্রিকেটার হইলে যেরকম স্পন্সর, বাড়ি গাড়ি বা আদার্স একটা নিশ্চয়তা থাকে যে আমি যদি জাতীয় দল পর্যন্ত আসতে পারি, বা লিগ বা বিপিএল পর্যন্ত যদি যেতে পারি, আমার একটা ভালো কামাইয়ের সুযোগ আছে। তো এই জিনিসটা যখন থাকে, তখন মানুষ ক্রিকেটটাকেই প্রফেশন হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করে যারা একটুখানি ভালো ক্রিকেট খেলে।
এখন যারা একটুখানি ভালো ফুটবল খেলে তারা এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার যে রিস্কটুকু ওইটুক নিতে পারতেছে কিনা, সেটার জন্য তো আসলে রাষ্ট্রীয়ভাবে একটা বাজেট, ইভেন একটা বেতন স্কেল, হ্যাঁ, এবং লিগ সিস্টেম, এই জিনিসগুলো যদি আসে, পাশাপাশি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় জাতীয় পর্যায়ে, স্কুল পর্যায়ে যদি আমরা একটা লিগ চালু করতে পারি, কলেজ বা ইউনিভার্সিটি লেভেলেও যদি একটা লিগ চালু করতে পারি, ABC লিগ বা হচ্ছে বিভাগীয় লিগও যদি হয় বা সম্ভব হয়, আগে যেরকম হতো আমাদের বিভাগীয় লিগ, আমি অনেক সিনিয়রদের সাথে আলাপকালে এটা জানতে পেরেছিলাম যে আমাদের একসময় খুব ভালো ভালো বিভাগীয় লিগ হতো। তো ওই জিনিসগুলো আসলে পাইপলাইন থেকে প্লেয়ার পাইতাম। আমাদের সমস্যাই হচ্ছে পাইপলাইন। এখন আমরা হামজা চৌধুরীকে নিয়ে আসছি, দেখেন হামজা চৌধুরীর কিন্তু ফুটবলের প্রাইম প্রায় শেষ দিকে। এখন আর 2-1 বছর বা 3 বছর পরে হামজা চৌধুরীর প্রাইম শেষ, তাহলে হামজা চৌধুরীকে দিয়ে আমরা যে বেনিফিটেড হইতাম, কতটুকু হইতে পারলাম বা সাকসেস কতটুকু আসলো, এই ব্যাপারগুলোকে আমাদের হিসেব করতে হবে। সো আহ, রিক্রুটমেন্ট যেরকম ঠিক আছে, আমাদের লোকাল পাইপলাইন তৈরিটাও মনে হয় অতটাই সমানভাবে ইম্পর্টেন্ট। যে হাবিব ভাই, আরেকটি প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশ আসলে দীর্ঘদিন দেখা যাচ্ছে যে ফরওয়ার্ডের দিকে আসলে একটি গোল খরায় ভুগছে, নাম্বার 9 আসলে পারফেক্ট আমরা পাচ্ছি না। এই জায়গাতে ইংল্যান্ডের আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশ বংশোদ্ভূত তারা আসলে, এবং দেখতে পাচ্ছি যে ফুলহ্যামের আসলে একজন প্লেয়ার নিয়ে কথা হচ্ছে। তারা যদি আসলে বাংলাদেশে যুক্ত হয়, এই যেমন আপনি হামজা চৌধুরী নিয়ে বলছিলেন যে কতটুকু আসলে তিনি বাংলাদেশে সার্ভ করতে পারলেন, বয়স তো আসলে বেশ হয়েছে। এই তরুণ ফুটবলারদেরকে যদি টমাস ডুলির আন্ডারে আসলে নার্সিং করানো যায় বা তারা যদি বাংলাদেশে যুক্ত হয়, বাংলাদেশের শক্তিমত্তা কতটুকু বাড়তে পারে, তারা কতটুকু আসলে সার্ভ করতে পারবে বাংলাদেশকে? শক্তিমত্তাটা অবশ্যই বাড়ার কথা। দেখেন বাইরের ফ্যাসিলিটিতে যখন কেউ ট্রেনিং করে আসে, বিশেষ করে ফুলহামের মতো ফ্যাসিলিটি থেকে যখন কেউ আসে, তখন সে বেটার ফুটবলীয় এডুকেশন নিয়ে আসছে, মানে ফুটবল সম্পর্কে তার পড়াশোনা জানাশোনা এবং তার স্কিল সেট ওইভাবে ডেভেলপমেন্ট হয়েছে। এখন লোকাল পর্যায়েও অনেকে পাড়া মহল্লার ফুটবলে অনেক ভালো ভালো গোল স্কোরিং করে থাকে, গোল স্কোরার আছে, টেকনিক জানে, গোল করতে জানে, বাট ওই ফুটবলীয় শিক্ষাটা এবং ভালো ইনফ্রাস্ট্রাকচারের সাথে ট্রেনিংটা নাই। ঠিক আছে, এখন ধরেন আমরা বাইরের কাউকে যেরকম আনতেছি বংশোদ্ভূত ট্যালেন্ট, সেটা তো ঠিক আছে, যেমন ধরেন লামিন ইয়ামাল মরক্কান ট্যালেন্ট নিয়ে গেছে স্পেন, তো আমরা যদি এই ধরনের ট্যালেন্টেড কাউকে এনে আমাদের স্ট্রাইকার পজিশন ফিল করতে পারি, আমি মনে করি এটা তো মন্দ না। কিন্তু তার সাথে সাথে যদি ব্যাকআপ আমরা পাইপলাইন থেকে পাই, আমি বারবার কেন পাইপলাইনে যাচ্ছি, কারণ আমাকে বেসটা দিবেই আমার লোকাল পাইপলাইন। আমি যতই রিক্রুট করি না, স্পেনের বেসটা কিন্তু লামিন ইয়ামাল না, স্প্যানিশ প্লেয়াররাই কিন্তু স্পেনের বেস। তারপরে আসে আপনার বাইরের রিক্রুটমেন্ট। ফ্রান্স থেকে দেখেন উপনিবেশ ভিত্তিক ইয়াগুলা, কিন্তু এরা বড় হয়েছে সবাই ফ্রান্সে। সো আপনি বলতে পারেন না যে এরা হায়ার ট্যালেন্ট। এখন আমরা যেটার পিছনে ছুটতেছি, তারা হলো হায়ার ট্যালেন্ট। দ্যাটস গুড যে তারা আমাদের একটা নির্দিষ্ট পজিশন ওয়াইজ হয়তো অভাব পূরণ করতেছে, কিন্তু আমাদের যে ডেপথ, সেটা কোত্থেকে আসবে? তো বারবার এই জন্য আমার কথাবার্তা ঘুরে ফিরে পাইপলাইনে চলে যায়। এবং পাইপলাইন তৈরির কাজটা যদি যারা কোচিং এর দায়িত্বে আসেন, যখন যেই আসেন না কেন, তাদেরকে যদি এই কাজে ইনক্লুড করা যায়, তাহলে বেটার ট্যালেন্ট ওনারা আইডেন্টিফাই করতে পারবেন। তাদেরকে এনে ভালো ফ্যাসিলিটিতে ট্রেন করাইলে তারা আমাদের দেশীয় ফুটবলে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখার, মানে রাখতে পারেন, বা ভালো ভালো ট্যালেন্ট আমরা পেয়ে যেতে পারি। পজিশন ওয়াইজ আমরা অনেকগুলো অপশন পেয়ে যেতে পারি, অনেক ভার্সেটাইল প্লেয়ার আমরা আবিষ্কার করে ফেলতে পারি। আমি দেখি ছোট ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়, অনেক ছোট ছোট বাচ্চা খুবই দারুণ ফুটবল খেলে, পজিশনিং সেন্স থেকে শুরু করে ড্রিবলিং কন্ট্রোল, এবং এই ডিয়ার বল যারা কন্ট্রোল করতে পারে, আমার মনে হয় সফট বল তারা আরো ভালো কন্ট্রোল করতে পারবে। সো এই ব্যাপারটা, বাইরের ট্যালেন্টও যেরকম জরুরি, লোকাল পাইপলাইনটাও ওইরকমই জরুরি আমি মনে করি, এবং একসাথে কাজ হলে এই জিনিসটা খুবই ভালো হবে বলে আমার বিশ্বাস। হাবিব ভাই, আপনি বারবারই বলছিলেন যে পাইপলাইন পাইপলাইন, এই যে বিদেশি খেলোয়াড় মুখী একটু বাংলাদেশ হচ্ছে বা নিজেদেরকে আর একটু শক্তিমত্তা এগিয়ে দিতে, এই জায়গাতে আসলে দেশীয় ফুটবলারদেরকে কি আসলে কিছুটা বৈষম্যের শিকার হচ্ছে বা তাদের মনোক্ষুণ্ণ হওয়ার জায়গা আছে কিনা? কি মনে হয় আপনার কাছে? মনোক্ষুণ্ণ হওয়ার জায়গা নাই, আমাদের সিস্টেমটাই তো আসলে মানে ফুটবল বান্ধব এখন পর্যন্ত না। এখন আমরা সেখানে কারো মনোক্ষুণ্ণতার জায়গা খুঁজে তো লাভ নাই। কেউ যদি একজন বাইরের ট্যালেন্ট হয়েছে, সে যদি বেটার ট্যালেন্টের বলে যোগ্যতা বলে ইয়া পায়, এখন ফুটবলার হয়ে আমি যদি চিন্তা করি যে আমি জাতীয় দলে ঢুকলে স্পন্সর বেশি পাবো, ইনকাম ভালো হবে, সেক্ষেত্রে যদি বাইরে থেকে অনেকে আসার ইন্টারেস্টেড থাকে, তাইলে সেটা খারাপ ধরেন। কিন্তু যদি ট্যালেন্ট প্রপার, যে আমি ও আমার সলিউশন হতে যাচ্ছে, সেই ধারণা থেকে সেই রকম টেকনিক্যাল প্রোফাইল পর্যালোচনা বিশ্লেষণ করে যদি আসলে বাইরে থেকে কাউরে আনা যায়, তাহলে সেটা বলা। কারণ অনেকে যখন আসে তখন আসলে বাংলাদেশ জাতীয় দলে ঢুকলেও এখানে স্পন্সরের অনেক বড় ব্যাপার থাকে, অনেক অ্যাড এর ব্যাপার থাকে,
মানে অনেক কিছুই আসলে এখানে থাকে। তো লোকাল প্লেয়ারদের কিছুটা মনক্ষুণ্ণ হওয়ার কারণও আছে, কিন্তু লোকাল প্লেয়ারদেরকে আমরা ওই যে অপরচুনিটিটা বাইরের প্লেয়াররা বাইরে পাচ্ছে, লোকাল প্লেয়ারদেরকে তার 30% অ্যাটলিস্ট আমরা দিতে পারতেছি কিনা। তা না হলে এটা আমাদেরই ব্যর্থতা যে আমাদের বাইরের প্লেয়ার খুঁজতে হইতেছে এত বেশি। তো আমাদের লোকাল প্লেয়ারও আসলে ওইভাবে তুলতে হবে। আমার বাইরের প্লেয়ারদের প্রতি কোনো বিদ্বেষ নাই, তারাও তো আমাদের দেশীয় বংশোদ্ভূত, বা তারা দেশটাকে ফিল করে বলেই হয়তো খেলতে চান। কিন্তু কথা হচ্ছে আমরা মানে প্রবাসী ফুটবলার একাদশ তৈরি করতেছি কিনা পুরাটা, নাকি আমরা একটা বাংলাদেশ টিম গঠন করতেছি। সো বাংলাদেশ টিম যদি গঠন করি, সেক্ষেত্রে আমি মনে করি যে লোকাল ফুটবল প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমরা বাইরের ফুটবলার আনতে আমাদের নিশ্চয়ই খরচ আছে, অনেকগুলো প্রসিজার আছে। ইনফ্রাস্ট্রাকচার এবং প্লেয়ার ডেভেলপমেন্টে সেই মনোযোগটা দেই, সেই খরচটা করি। আমরা ফুটবলে তো এতটাই তাহলে আমাদের থেকে গভর্নমেন্টের কাছে অ্যাপ্রোচ করি যে আমাদের বাজেট লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, এবং বিভিন্ন লোকাল ফুটবল নিয়ে কাজ করতে চায় বা ফুটবলের জানাশোনা বা ফুটবলীয় এডুকেশন এরকম ট্যালেন্টেড লোকজন খুঁজে নিন, তাদেরকে সহ যদি এজ এ পরামর্শক বা আহ, মানে ইভেন ইনফ্লুয়েন্সাররাও এখানে ভূমিকা রাখতে পারে আসলে ট্যালেন্ট তুলে আনার ক্ষেত্রে। মানে জি স্পোর্টস হাবিব ভাই, জার্নালিস্টরা। ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে সময় স্বল্পতা রয়েছে, আপনাকে অসংখ্য জি, ধন্যবাদ অনেক কথা আমাদেরকে, বলে ফেলছি। আমাদের একুশে টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। দেশের ব্যাপার তো কথা বেশি চলে আসে। ঠিক আছে, থ্যাংক ধন্যবাদ ইউ। আপনাকে। ভালো থাকেন। জি। দর্শক, হাবিব আমাদেরকে জানাচ্ছিলেন দেশের ফুটবল সাফ নিয়ে তার চিন্তা ভাবনা আমরা জানছিলাম।